নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে, বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু। আমি প্রশ্ন করব, এ বাংলায় হচ্ছেটাকে চাকরি চুরি, চাল চুরি, কঙ্কাল চুরি, গরু চুরি, রাস্তা চুরি, পুকুর চুরির গুতোয় এই রাজ্যে বন্ধ হয়ে গিয়েছিল 100 দিনের কাজ, অর্থাৎ মনরেগার কাজ। সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি পড়েছিল। সেই কাজ কেন বন্ধ হয়েছিল? কারণ জেলায় জেলায়, গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, শহরে শহরে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চুরির। অর্থাৎ যেখানে পুকুর খোঁড়া হয়নি, পুকুর খোঁড়ার টাকা নেওয়া হয়েছে ভারত সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের থেকে, কিন্তু পুকুর খোঁড়া হয়নি। পুকুরের বদলে আস্ত একটা জমি গাছ লাগানোর নাম করে টাকা নেওয়া হয়েছে, গাছ লাগানো হয়নি। যখন সমীক্ষা করতে যাওয়া হচ্ছে তখন বলা হচ্ছে নাকি ছাগলে গাছ খেয়ে নিয়েছে। আস্ত নদীর মধ্যে পুকুর কাটার নাম করে রাস্তার টাকা তুলে নিচ্ছে, পুকুর কাটার টাকা তুলে নিচ্ছে এই শাসক দলের নেতারা। তাই 3.5 বছর ধরে এ রাজ্যে বন্ধ ছিল 100 দিনের কাজ, অর্থাৎ মনরেগার কাজ। হাইকোর্টের পরামর্শে 1 আগস্ট থেকে এ রাজ্যে শুরু হবে 100 দিনের কাজ। কিন্তু তার কি গ্যারেন্টি রয়েছে যে এ রাজ্যে আর চুরি হবে না? এই বাংলার ছেলে সন্তু পান আজ বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবে, চুরির কারণে আর কত বাংলার মানুষের পেটে লাথি পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দেন। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। এত টাকা ঢুকেছিল, তাতে ওর ছেলে অর্ধেকটা টাকা ভেঙেছিল। আমি দিইনি টাকাটা। কার ছেলে? প্রধানের ছেলে। যে 10% হচ্ছে, সে 10% বুঝতে নেই। মাটি কাটেছি, মাটি কাটা টাকাটা ও চাইছে। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, কে কাজ করেছে কে করেনি তা নিয়ে বিস্তর ধোঁয়াশা। 2022-এ একের পর এক দুর্নীতির অভিযোগের পরই 100 দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্র। কোথাও তছরূপের অভিযোগ, কোথাও আবার টাকা এলেও তা খরচ হয়নি। হচ্ছে ওয়ার্কশপ, যে পরবর্তী যে প্ল্যানিং এর মধ্যে যাতে সমস্ত টিমগুলো ভালো করে ওনারা বুঝতে পারেন, আমরা একটা ছোট বুকলেট মতো করে ওনাদেরকে করে দিয়েছি, যাতে ওরা ওটা দেখে দেখেই অন্তত প্ল্যানিংটা করবেন এবং কোনো কিছু যাতে আমরা বাদ থাকে না, এবং সব ডেভেলপমেন্ট বলতে সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট হওয়া উচিত। শেষ 3 অর্থবর্ষে দুর্নীতির ভয়ে টাকা বন্ধ করেছে কেন্দ্র। মনরেগায় দুর্নীতি নিয়ে চলা মামলাতেই এবার কেন্দ্রকে বকেয়া টাকা মিটিয়ে মনরেগা প্রকল্প ফের সচল করার পরামর্শ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। দুর্নীতি যে কোনোভাবেই বরদাস্ত নয় সাফ জানালেন তাও। বিচারপতির পরামর্শ, প্রয়োজনে আর্থিক তছরূপের তদন্ত হোক, বিধিনিষেধ আরোপ হোক, কড়া নজর থাকুক পোর্টালেও। কেন্দ্র চাইলে এই প্রকল্প চালু করে, এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ার ব্যবহার করে বিভিন্ন বিধিনিষেধ চালু করতে পারেন। কেন্দ্র যদি মনে করে সেই ক্ষেত্রে যে 4 জেলা নিয়ে, 4 জেলার মনরেগা প্রকল্প নিয়ে মামলা দায়ের হয়েছে, শুধু সেই 4 জেলা না, আরও রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও যদি প্রকল্প চালু করা যায় সেই বিষয়ে ভাবতে পারেন। স্রেফ দুর্নীতির জন্য বাংলার কয়েক লক্ষ মানুষের হাতে কাজ নেই, অথচ অভিযোগ দুর্নীতি বন্ধ করতে কোনো চেষ্টাই নেই সরকারের। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে আমরা কেউ আটকাই, যেগুলো রেকমেন্ডেশন দিয়েছিল গত 4 বছর ধরে আন্দোলন হয়েছে। আমাদের দিল্লি পর্যন্ত যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে অবস্থান করেছি, আমরা আন্দোলন করেছি। তারপরেও কেন্দ্রীয় সরকারের যে বিমাতৃসুলভ মনোভাব, যেগুলো বিজেপি শাসিত রাজ্য নয়, তাদের প্রতি যে বিমাতৃসুলভ মনোভাব, তার পরিচয় তারা দিচ্ছেন গত 4 বছর ধরে। পাহাড় প্রমাণ দুর্নীতি, কেন্দ্রের বরাদ্দ টাকার হিসেব 20 বাউ চলে, আর্থিক তছরূপের ভুরি ভুরি অভিযোগ। এক স্তরের শাসক নেতাদের দুর্নীতির ফল গত 3 বছর ধরে ভুগছেন বাংলার সাধারণ মানুষ। কয়লা, গরু, চাকরি, ছাদ, এমনকি কঙ্কাল চুরির রাজ্যে খেটে খাওয়া মানুষের কাজের টাকাতেও চুরির অভিযোগ। কেন্দ্রকে ফের মনরেগা চালুর পরামর্শ দিলেও শুনানিতে চুরি তছরূপ যে বড় মাথা ব্যথা তাও একেবারেই স্পষ্ট। মনরেগা প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি ক্ষেত মজুর সংগঠন। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। এই বাংলার স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণদেবের বাংলা। রামকৃষ্ণদেব বলেছিলেন যে টাকা মাটি, মাটি টাকা। আর সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যত মাটি তত টাকা। এটা তৃণমূল কংগ্রেস এত সিরিয়াস
এত সিরিয়াস নিয়েছে, তারা 100 দিনে মাটি কাটার নাম করে টাকা তুলেছে, মাটি কাটেনি। তাই আজ গোটা বাংলার মানুষের সামনে এই রাজনৈতিক নেতাদের আমি প্রশ্ন করব, আর কতদিন তৃণমূলের এই রাজনীতির কারণে মানুষের পেটে লাথি পড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।